হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আপনারা সকলেই জানেন আজকে কিন্তু সকাল 10টায় ওইএক্স টোকেনটা মানে সাতোশি মাইনিং অ্যাপের ভিতরে আমরা যে ওইএক্স টোকেনটা মাইনিং করেছিলাম সেটা কিন্তু আজকে সকাল 10টায় MEXC গ্লোবাল এক্সচেঞ্জারে লিস্টিং হবে এবং সেখানে কিন্তু সেল করে আমরা প্রফিটটা নিতে পারবো। তো এরই মধ্যে আমাদের কিন্তু টোকেনটা ক্লেম করতে হবে। ক্লেম করার পরে MEXC গ্লোবাল এক্সচেঞ্জে ডিপোজিট করতে হবে, তারপরেই কিন্তু আমরা সেল করতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের টোটাল প্রসেসটা দেখিয়ে দিব যে কিভাবে আপনারা টোকেনটা ক্লেম করবেন এবং কিভাবে MEXC গ্লোবালে ডিপোজিট করবেন এবং কিভাবে সেখানে সেল করে আপনাদের প্রফিটটা বুক করতে পারবেন। তো অবশ্যই বলতেছি ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটা A to Z দেখবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না। তো সর্বপ্রথম OEX যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু আপনাদের মাস্ট বি আপডেট করতে হবে। যদি আপনারা আপডেট না করেন তাহলে কিন্তু আপনারা কোনোভাবে ক্লেমটা করতে পারবেন না। তো কিভাবে আপনারা আপডেট করবেন এর জন্য অ্যাট ফার্স্ট আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আমি টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো। সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসা হবে। তো টেলিগ্রামে আসার পরে যারা যারা এখনও টেলিগ্রামে জয়েন করেননি তারা নিচে জয়েন বাটনটা পেয়ে যাবেন। তো সেখানে একটা ক্লিক করে অবশ্যই অ্যাট ফার্স্ট টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। তো তারপরে এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন আমি কিন্তু OEX অ্যাপের লিঙ্কটা দিয়ে রাখছি। তো ডিরেক্টলি আপনারা OEX অ্যাপের লিঙ্কটাতে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আপনারা এই যে ডাউনলোড ফ্রম গিটহাব অপশনটা আছে এই জায়গায় জাস্ট একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের ডাউনলোড অপশনটা চলে আসবে। তো এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন, আপনাদের কিন্তু অটোমেটিকলি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে লক্ষ্য করেন উপরে কিন্তু আমার নোটিফিকেশন দেখাচ্ছে, আমার কিন্তু অলরেডি এটা ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পরে এটা জাস্ট আমি আপডেট করে নেব। তো অ্যাপ্লিকেশনটা আপডেট কমপ্লিট হয়ে গেলে ডিরেক্টলি আমি এটার ভিতরে প্রবেশ করতেছি। প্রবেশ করার পরে এখানে কিন্তু আপনারা এরকম অপশন পেয়ে যাবেন। তো এই যে সাইন ইন অপশনটা আছে, সাইন ইনে ক্লিক করে আমি জাস্ট পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে নেব। তো এইখানে আপনাদের যদি আবারও লগ ইন করতে বলা হয় তাহলে আপনারা কি করবেন, অবশ্যই স্যাম ওয়ালেটের পাসফ্রেজগুলো দিয়ে আপনারা কিন্তু এখানে লগ ইন করে নেবেন। তো আমার যেহেতু অলরেডি এটা লগ ইন করা আছে আমি জাস্ট এখানে পাসওয়ার্ডটা টাইপ করার মাধ্যমে লগ ইনটা করে নিচ্ছি। তো লক্ষ্য করেন আমার কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে। তো এই জায়গায় আপনাদের ক্লেম করার জন্য মাস্ট বি কিন্তু কিছু পরিমাণ কোরের প্রয়োজন হবে। যদি আপনাদের এখানে কোর না থাকে তাহলে কিন্তু আপনারা ক্লেমটা করতে পারবেন না এবং পরবর্তীতে এখান থেকে কিন্তু MEXC গ্লোবালেও ডিপোজিট করতে পারবেন না। এই কথাটা কিন্তু আগে থেকে আমি আপনাদের বলে আসতেছি। তো লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় অল্প পরিমাণে কোর আছে। তো তারপরে আপনারা কি করবেন, এই যে লক্ষ্য করেন আমার এখানে কোর মেইননেট শো করতেছে। তো এই জায়গায় ক্লিক করে আপনাদের যদি অন্য কোনো মেইননেট এখানে সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই কিন্তু কোর মেইননেটটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন নিচে কিন্তু এখানে হাব অপশনটা শো করবে। তো ডিরেক্টলি হাব অপশনে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে বেশ কয়েকটা অপশন শো করবে। তো এই জায়গায় আপনারা OEX এর উপরে একটা ক্লিক করবেন। তো OEX এ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গায় আপনারা লক্ষ্য করবেন নিচে কিন্তু পেন্ডিং নামে একটা অপশন শো করবে। এই যে পেন্ডিং অপশনটা ডিরেক্টলি আপনারা পেন্ডিং এর উপর একটা ক্লিক করবেন। পেন্ডিং এ ক্লিক করার পরে এইখানে কিন্তু আপনাদের টোকেনগুলো শো করবে, মানে আপনাদের যে টোটাল অ্যামাউন্টটা আছে এই টোটাল অ্যামাউন্টটা কিন্তু এখানে শো করবে। তারপরে আপনারা লক্ষ্য করবেন এইখানে কিন্তু আপনাদের রেজিস্টার অপশনটা শো করবে। তারপরে আপনারা রেজিস্টারে একটা ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করার পরে আমার কিন্তু এখানে একটা পপ আপ শো করলো যে আমার কিন্তু রেজিস্টার অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। তারপরেও কিন্তু নিচে আমার ক্লেম অপশনটা চালু হচ্ছে না। তো এটা চালু করার জন্য কি করবেন, আপনারা একটু ব্যাগে যাবেন। ব্যাগে আসার পরে আবারও আপনারা OEX এর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন এখন কিন্তু নিচে আমার ক্লেম বাটনটা চলে আসবে। তো এই জায়গায় এখন আমি কি করব, ক্লেম বাটনের উপরে একটা ক্লিক করে দেব। তারপরে কিন্তু আমার উপরে আবারও একটা পপ আপ মেনু আসলো যে আমার কিন্তু ক্লেমটা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। তো এখন লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় ক্লেমেবল ব্যালেন্স যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 199টা টোকেন আমি কিন্তু এখান থেকে ক্লেম করলাম। আমার কিন্তু টোটালি এখানে 997টা টোকেন আছে। তো এখান থেকে 20% কিন্তু অ্যাট ফার্স্ট আনলক করে দেওয়া হয়েছে। তো এখন এই টোকেনটা আপনারা কোথায় পাবেন, আবারও আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে এই যে অ্যাসেট অপশনটা এখানে শো করতেছে, অ্যাসেটের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লক্ষ্য করেন আমার কিন্তু জিরো ব্যালেন্স দেখাচ্ছে। তো এই জায়গায় জাস্ট আমি একটা রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ করার পরে লক্ষ্য করেন আমার কিন্তু ব্যালেন্সটা এই জায়গায় চলে আসে। তো এখন এই জায়গা থেকে আমি কিন্তু ডিরেক্টলি MEXC গ্লোবালে ডিপোজিট করতে পারবো। তো এর আগে আরেকটা কিন্তু বিষয় আছে, সেটা হচ্ছে কিছুদিন আগে তাদের কিন্তু এখানে একটা ফেয়ার ইভেন্ট ছিল, আর সেই ফেয়ার ইভেন্টে যারা যারা কোর ডিপোজিট করছিলেন তারাও কিন্তু এখান থেকে এক্সট্রা একটা ক্লেম করতে পারবেন। তো সেই ক্লেমটা আপনারা কোথা থেকে করবেন, এই যে হাব অপশনটা এখানে আছে, হাবে আপনারা আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে লঞ্চ অপশনটা আছে, লঞ্চের উপরে একটা ক্লিক করবেন। আমি তাদেরকে বলতেছি যারা যারা এখানে কোর ডিপোজিট করছিলেন অথবা USDT ডিপোজিট করছিলেন তাদের ফেয়ার
ফেয়ার ইভেন্ট, এই যে ওইএক্স ফেয়ার ইভেন্টটা আছে এটার ভিতরে যারা ডিপোজিট করছিলেন শুধুমাত্র তারাই কিন্তু ক্লেম করতে পারবেন। তো এখানে লক্ষ্য করেন আমি কিন্তু এই অ্যাকাউন্টে কোনোভাবে ডিপোজিট করি নাই, তারপরেও আপনাদের জাস্ট আমি প্রসেসটা দেখিয়ে দিই। তো এই যে লক্ষ্য করেন যারা যারা কোর ডিপোজিট করছিলেন তারা এটার উপরে একটা ক্লিক করবেন, তারপরে লক্ষ্য করবেন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। আমি কিন্তু অন্য একটা ফোনে চলে আসলাম, মানে অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেই অ্যাকাউন্টের ভিতরে আমার তাদের ফেয়ার ইভেন্টের মধ্যে কোর ডিপোজিট করা আছে। তো যাদের যাদের ডিপোজিট করা আছে আবারও বলতেছি তারা কিন্তু এরকম অপশন পেয়ে যাবেন। তো এখানে লক্ষ্য করেন আমার কিন্তু ক্লেম বাটনটা এখানে চালু হয়ে গেছে। তো ডিরেক্টলি আমি ক্লেম বাটনের উপর একটা ক্লিক করে দিব, তারপরে আমি আবারও ব্যাক হয়ে যে অ্যাসের অপশনটা আছে অ্যাসের চলে আসি। আসার পরে এই জায়গায় জাস্ট একটা রিলোড দিছি, রিলোড দেওয়ার পরে লক্ষ্য করেন আমার কিন্তু ওইএক্স টোকেনটা এখানে শো করতেছে। তো এখন এই জায়গা থেকে আমার কিন্তু MEXC গ্লোবালে ডিপোজিট করতে হবে। তো এর জন্য এট ফার্স্ট আমি MEXC গ্লোবালে চলে যাব। MEXC গ্লোবালে আসার পরে এই যে ওয়ালেট অপশনটা আছে ওয়ালেটে একটা ক্লিক করতেছি, তারপরে এই যে ডিপোজিট অপশনটা আছে ডিপোজিটে জাস্ট একটা ক্লিক করতেছি, তারপরে এখানে আপনারা সার্চ অপশনটা পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে এখানে আপনারা OEX দিয়ে সার্চ করবেন, তারপরে লক্ষ্য করবেন এই যে OEX টোকেনটা কিন্তু এখানে চলে আসবে। তো এইটার উপরে একটা ক্লিক করবেন, তারপরে লক্ষ্য করবেন এই যে ট্যাপ টু জেনারেট অ্যাড্রেস এখানে একটা ক্লিক করবেন, তারপরে দেখতে পারবেন এই যে স্কিপ অপশনটা শো করতে পারে এখানে একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু আপনাদের ডিপোজিট অ্যাড্রেসটা শো করবে। তো এই পাশে আপনারা কপি বাটনটা পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে অ্যাড্রেসটা জাস্ট কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবারও আপনারা ওইএক্স অ্যাপের ভিতরে চলে আসবেন। আসার পরে লক্ষ্য করবেন এই যে আপনাদের ব্যালেন্সটা এখানে শো করতেছে, এই টোকেনটার উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে লক্ষ্য করবেন এই যে সেন্ড অপশনটা এখানে শো করতেছে, সেন্ডের উপরে একটা ক্লিক করবেন, তারপরে এই জায়গায় আপনারা অ্যাড্রেসটা দিয়ে দিবেন, মানে MEXC গ্লোবাল থেকে যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তারপরে এই জায়গায় কিন্তু আপনাদের অ্যামাউন্ট দিতে হবে। তো লক্ষ্য করেন আমি কিন্তু এখানে টোটাল অ্যামাউন্টটা দিয়ে দিছি, মানে ম্যাক্স অপশনে একটা ক্লিক করে দিচ্ছি, তারপরে এই যে সেন্ড অপশনটা আছে সেন্ডে জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি। তবে এইখানে সেন্ড করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের কিছু পরিমাণ কোর ফি কাটবে, এর জন্য বারবার বলতেছি আপনারা কিন্তু কিছু পরিমাণ কোর এখানে ডিপোজিট করে রাখবেন। তো লক্ষ্য করেন আমার কিন্তু এখানে সাকসেস দেখাচ্ছে, মানে সাকসেসফুলি ভাবে আমার কিন্তু টোকেনটা এখান থেকে সেন্ড হয়ে গেছে। এখন আমি আবারও ব্যাক হয়ে চলে আসি, দেখেন আমার কিন্তু ব্যালেন্সটা আবারও এখানে শো করতেছে। আমি যদি এখানে একটা রিলোড দিই এখন আপনারা লক্ষ্য করেন আমার ব্যালেন্সটা কিন্তু এখান থেকে জিরো হয়ে গেছে। তো এখন জাস্ট আমি একটু অপেক্ষা করব, একটু অপেক্ষা করলে আমার কিন্তু MEXC গ্লোবালে ব্যালেন্সটা ডিপোজিট হয়ে যাবে। তো আমি জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবারও MEXC গ্লোবালে চলে আসলাম। আসার পরে যে ওয়ালেট অপশনটা আছে ওয়ালেটে জাস্ট একটা ক্লিক করব, তারপরে এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে যে স্পট অপশনটা আছে স্পটে একটা ক্লিক করবেন, তারপরে নিচে লক্ষ্য করেন আমার কিন্তু ব্যালেন্সটা এখানে ডিপোজিট হয়ে গেছে। তো পরবর্তীতে যখন আপনাদের ট্রেডটা শুরু হবে আর কিন্তু এখানে 2 ঘন্টা সময় আছে, মানে 2 ঘন্টার উপরে সময় আছে, মোটামুটি 3 ঘন্টার মতো সময় আছে। তো কিভাবে আপনারা সেলটা করবেন, ডিরেক্টলি এই টোকেনটার উপরে একটা ক্লিক করবেন, তারপরে লক্ষ্য করবেন এই যে OEX USDT এটার উপরে একটা ক্লিক করবেন, তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে বাই অপশন আর একটা হচ্ছে সেল অপশন। তো ডিরেক্টলি আপনারা সেলের উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখানে আপনারা অ্যামাউন্টটা দিয়ে দিবেন, অথবা আপনারা কিন্তু এইভাবে ধরে 100% যদি করে দেন তাহলে কিন্তু আপনাদের টোটাল অ্যামাউন্টটা সিলেক্ট হয়ে যাবে। তো পরবর্তীতে আপনারা এই যে সেল OEX অপশনটা আছে এখানে যদি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের OEX টোকেনটা সেল হয়ে ডিরেক্টলি USDT হয়ে যাবে। তো পরবর্তীতে সেই USDT আপনারা কোথায় পাবেন, এই যে ওয়ালেট অপশনটা আছে ওয়ালেটে যাওয়ার পরে স্পটে যদি চলে যান সেখানে কিন্তু আপনাদের USDTটা চলে যাবে। তো পরবর্তীতে সেখান থেকে আপনারা বাইন্যান্সে ডিপোজিট করে তারপরে কিন্তু P2P এর মাধ্যমে আপনাদের নগদে বিকাশের টাকাটা নিয়ে নিতে পারবেন। তো সেই বিষয়টা নিয়ে অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো পরবর্তীতে যখন সময় হবে তখন কিন্তু আমি টেলিগ্রামে সেই ভিডিওটা মেনশন করে দিব। অবশ্যই কিন্তু সকলে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন এবং অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, সময় মতো আমি কিন্তু টেলিগ্রামে সমস্ত আপডেটগুলো দিয়ে দিব। তো ফ্রেন্ডস আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।